বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শেখ মোহাম্মদ জাকারিয়া আজকের মতো আবার চলে আসলাম আপনাদেরকে ফটোশপে 12তম ক্লাসটি উপহার দেওয়ার জন্য। তো বন্ধুরা, পূর্বের ক্লাসগুলো অবশ্যই আপনারা প্র্যাকটিস করেছেন। আজকে আমি যে টুলস বিষয়ে আলোচনা করব তা হচ্ছে ব্রাশ টুল এবং পেন্সিল টুল। তো ব্রাশ টুলের কাজ আমরা কীভাবে করতে পারি এবং পেন্সিল টুলের কাজ কীভাবে করতে পারি তা বেসিক ধারণা আপনাদেরকে দেব। তো বন্ধুরা, আমরা যেহেতু বিগিনার্স লেভেলের এই কোর্সটি করতেছি, সেক্ষেত্রে আমরা বিগিনার্স লেভেল থেকে আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলে যাব। তো বন্ধুরা, পূর্বের ক্লাসগুলো অবশ্যই আপনারা প্র্যাকটিস করছেন, তো আশা করি আপনারা প্র্যাকটিস করে যাবেন। তো আমি দেরি না করে চলে যাই মূল কাজে। তো বন্ধুরা, আজকে আমি আলোচনা করব ব্রাশ টুল এবং পেন্সিল টুল। প্রথমে ব্রাশ টুল সম্পর্কে আপনাদেরকে ধারণা দেব। তো বন্ধুরা, এখানে দেখেন একটা লেয়ার, এই লেয়ারটা আমি আনলক করব। এখান থেকে আনলক করতে পারবো, আবার এখান থেকে আবার লক করতে পারবো। তো বন্ধুরা, আমি আগে একটা লেয়ার নিয়ে নিলাম। লেয়ার নিয়ে এখানে ক্লিক করে, এটা হচ্ছে ফরগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। ফরগ্রাউন্ড কালারে একটা কালো এখানে নিলাম। এখন এটাকে অল্টার ডিলিট করে লেয়ার নিলাম। তো বন্ধুরা, এখন আমি মাস্কিং করি। মাস্কিং করে তো আমরা কাজ করব হচ্ছে ব্রাশ টুল। তো বন্ধুরা, ব্রাশ টুল আমরা কিছুগুলো মাউসের রাইট বাটন ক্লিক করে এইভাবে নিয়ে আসতে পারি। আবার বন্ধুরা, ব্রাশ টুল আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে এভাবে নিয়ে আসতে পারি। আবার উইন্ডো থেকে আমরা ব্রাশ টুল এভাবে নিয়ে আসতে পারি। আবার ব্রাশের সেটিংটাও আমরা এভাবে নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, আমরা বিভিন্ন উপায়ে আমরা সেটিংসগুলি ব্রাশ টুলে সেটিংসগুলি আনতে পারি। আবার আমরা ব্রাশ টুলে এখানে সিলেক্ট রেখে এখান থেকেও আমরা নিয়ে আসতে পারি। তো বন্ধুরা, একটা জিনিস দেখাই, আমি যখন ব্রাশ টুল সিলেকশন করলাম, তো ব্রাশ টুলের প্রত্যেকটা টুলস এখানে চলে আসলো এবং সাব মেনু বারগুলো চলে আসলো। আমি যদি মুভ টুলে ক্লিক করি, মুভ টুলের আন্ডারে যেগুলি আছে চলে আসলো। তো আমি যদি এখানে ধরেন সাপোজ ক্রপ টুলে ক্লিক করি, ক্রপ টুলের আন্ডারে সবগুলো সাব মেনু বার টুলসের যে কাজ তা চলে আসলো। তো বন্ধুরা, আমরা আজকে সেম ওয়েতে যখন আমরা ব্রাশ টুলে ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে ব্রাশ টুলের আন্ডারে যে সাব মেনু বারগুলো আছে তা চলে আসলো। তো এখন বন্ধুরা, আমি যে কাজটা করব, বন্ধুরা দেখেন বন্ধুরা, এটা হচ্ছে সাইজ। এটা সাইজ, এই যে আমি যে ক্লিক করলাম, এটা হচ্ছে এটার সাইজ। এখন এই সাইজটা আমি ইচ্ছা করলে এভাবে বড় করতে পারবো, আবার ইচ্ছা করলে ছোটো করতে পারবো। এভাবে আমরা ব্রাশ করতে পারি। এই ব্রাশ টুলটা এভাবে করতে পারি। আবার এটার হার্ডনেসটা বাড়াতে কমাতে পারি। এই যে দেখুন, হার্ডনেস এভাবে বাড়াতে কমাতে পারি। আবার এটাকে আনডু করি। তো বন্ধুরা, আরেকটা জিনিস আপনারা ফলো করেন, ব্রাশ টুলের আমরা কত ধরনের কাজ করতে পারি। এখান থেকে আপনি ড্র্যাগ করে এভাবে আপনার যে ব্রাশগুলো প্রয়োজন হবে সে ব্রাশগুলো এখান থেকে নিয়ে কাজ করবেন। বিশেষ করে আপনাকে প্রত্যেকটা ব্রাশ সম্পর্কে আইডিয়া নিতে হবে, কোন ব্রাশটা দিয়ে কী কাজ করবেন, এই ব্রাশটা দিয়ে কী কাজ করবেন, এই ব্রাশ দিয়ে কী কাজ করবেন। প্রত্যেকটা ব্রাশে আপনার আইডিয়া নিতে হবে এবং প্র্যাকটিস করবেন, দেখবেন আপনার হাত ক্লিয়ার হয়ে যাবে। তো বন্ধুরা, অবশ্যই আপনাকে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস না করলে আপনারা পারবেন না। তো আমি জাস্ট আপনাদেরকে বেসিক ধারণা দিচ্ছি। তো বন্ধুরা, এই যে হার্ডনেস, আমি বলতে চাইছিলাম হার্ডনেস। সাপোজ ধরেন এটা এরকম, আমি একটা চাঁদ তৈরি করব। সাপোজ ধরেন এই হার্ডনেসটা আমি কমে এখানে ক্লিক করলাম। এখন আমি যদি এখান থেকে যদি হার্ডনেসটা, এটা সাইজটা যদি একটু কমিয়ে দিই, সাপোজ ধরেন এটুকু বাড়ালাম, বাড়িয়ে আমি এখানে ক্লিক করি, দেখেন চাঁদের মতো দেখা যাচ্ছে। আর একটু দেখা যাবে, আমি আর একটু ভালো করে করি এবং হার্ডনেসটা একটু বাড়িয়ে দিই। এই যে দেখেন,
চাঁদের মতো দেখা যাচ্ছে। ব্রাশ টুল দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন, ব্রাশ টুল দ্বারা আপনি যে কোনো কাজ করতে পারবেন, ঠিক আছে। বিশেষ করে কিছু কিছু ডিজাইনের ক্ষেত্রে আমি যখন ডিজাইনে যাব তখন আপনারা দেখতে পারেন ব্রাশ টুল দিয়ে আমি কীভাবে কাজ করি। জাস্ট এটুকু দেখে রাখেন ব্রাশ টুল দিয়ে কী করা যায়। তো এখন আমি আরেকটা জিনিস আপনাদেরকে দেখাই। সাপোজ ধরেন এই একটা পিকচার, এটাকে আমি কন্ট্রোল জে দিয়ে আরেকটা লেয়ার নিয়ে নিই, কন্ট্রোল জে। এই পিকচারটাকে আমি ব্রাশ করব। সাপোজ ধরেন ব্রাশ টুল দিয়ে ঠোঁটগুলিকে ব্রাশ করব, ব্রাশ করে এটাকে সৌন্দর্য করব। সাইজটা একটু কমিয়ে নিলাম। হার্ডনেসটা একটু বাড়িয়ে দিলাম। সাপোজ ধরেন এখন আমি কন্ট্রোল জেড, এখানে আমি একটা লাল ফরগ্রাউন্ড কালারে লাল নিয়ে নিব, লাল হয়ে গেল। এখন যদি আমি এখানে ব্রাশ করি, দেখুন কি সুন্দরভাবে ব্রাশ হয়ে যাচ্ছে। তো বন্ধুরা আপনারা একটু বোঝার চেষ্টা করেন ব্রাশ টুল দিয়ে কী কী করা যায়। আমি আপনাদেরকে সাধারণত বেসিক ধারণাগুলি দিচ্ছি। আপনারা যদি এই কাজগুলি করতে পারেন আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলেরও কাজ করতে পারবেন। তো এখন দেখেন আমি যদি এটার যদি অপাসিটি যদি একটু কমিয়ে দিই, দেখেন একটু সুন্দর দেখা যাচ্ছে। আগে ছিল এরকম, এখন দেখা যাচ্ছে এরকম। আবার আমি যদি এটাকে এখানে গিয়ে নর্মাল মোডে গিয়ে যদি আমি এখান থেকে বিভিন্ন মোড নিতে পারি, ডার্কেন নিতে পারি, মাল্টিপ্লাই, যে মোডটাই ভালো হবে সেই মোডটাই আমরা নিয়ে নিব। এখন দেখেন সফট লাইটটা নেওয়ার পরে একটু মোটামুটি ভালো দেখাচ্ছে, আমি সফট লাইট নিয়ে নিলাম। এখন দেখেন একটু অন্যরকম দেখা যাচ্ছে। অথবা আমি যদি সফট লাইট না নিয়ে মাল্টিপ্লাই করে দিই তাও হয়, আবার ওভারলে করেও নিতে পারি, তো হয়ে গেল। এখন দেখেন বন্ধুরা আরেকটা জিনিস দেখাই। আমি যদি ফেসটাকে যদি ব্রাশ করি, দেখেন একটা লেয়ার নিই, কন্ট্রোল জি, আমি যদি ফেসটাকে ব্রাশ করি, ব্রাশ টুল নিয়ে এভাবে যদি ব্রাশ করি, দেখুন এই ফেসটা কেমন হয়। ব্রাশ টুল দিয়ে আমরা কি কি কাজ করতে পারি আজকে আমি সে সম্পর্কে আপনাদেরকে ধারণা দিব। বন্ধুরা অবশ্যই আপনারা প্র্যাকটিস করবেন এবং বারবার বলি আমি আপনাদেরকে যে আপনারা 1 মিনিট দেখবেন, 1 মিনিট করে প্র্যাকটিস করবেন। 1 মিনিট দেখবেন, 1 মিনিট করে প্র্যাকটিস করবেন, দেখবেন যে আপনার হাত ক্লিয়ার হবে এবং আপনাদের কাজও অনেক সুন্দর হবে। আর যদি শুধু আপনারা ভিডিও দেখেন কোনো লাভ হবে না। আমি যদি 100 ভিডিও তৈরি করি আপনাদের জন্য, কোনো লাভ হবে না। অবশ্যই ভিডিও দেখলে হবে না, আপনাদেরকে প্র্যাকটিস করতে হবে, মাস্ট বি প্র্যাকটিস করতে হবে।
তো বন্ধুরা দেখেন আমি কিভাবে কাজগুলো করছি। এভাবে করে এখন দেখেন আমি যদি ব্রাশ করলাম, এখন যদি আমি এটার অপাসিটি যদি অথবা একটু কমিয়ে দিই, দেখুন পেজটার মাঝে অন্যরকম একটা ভাব চলে আসলো। আগে ছিল কেমন আর এখন হচ্ছে কেমন। আমি যদি আর একটু কমিয়ে দিই আর একটু সুন্দর দেখা যাবে। এখন বন্ধুরা দেখেন আমি ব্রাশ টুল দিয়ে কত সুন্দরভাবে একটা ফেস একটু আপডেট করে নিলাম। এখন আমি যদি সাপোজ ধরেন এই যে পেন্সিল টুলের কাজটাও আপনারা দেখেন, এই পেন্সিল টুল দিয়ে যদি আপনারা ইচ্ছা করেন ফরগ্রাউন্ড কালার কালো করে, এখানে যে ব্রোগুলি যে কালো করতে চান তো কালো হয়ে যাবে। এই যে দেখুন কালো হয়ে যাচ্ছে। এভাবে আমরা পেন্সিল টুল দিয়ে কাজ করতে পারি। দেখুন ব্রোগুলি কালো হয়ে যাচ্ছে। তো বন্ধুরা অবশ্যই আপনারা বুঝতে পারছেন আমি ব্রাশ টুল দিয়ে কীভাবে কাজ করলাম। আপনারা এভাবে ব্রাশ টুল দিয়ে প্র্যাকটিস করবেন, আর অবশ্যই আপনারা ব্রাশ টুলের প্রত্যেকটা কাজ দেখে দেখে কাজ করবেন। এখন আমি আরেকটা বিষয়ে ধারণা দিই। তো বন্ধুরা এই যে পেন্সিল টুল দিয়ে আমরা ইচ্ছে করলে যে কোনো জিনিস এভাবে সিগনেচার করতে পারি, এভাবে করতে পারি, এভাবে লিখতে পারি, এবং অথবা আমরা এভাবে সিগনেচার করে অথবা যে কোনো জায়গা লেখালেখির ক্ষেত্রে আমরা এই পেন্সিল টুল ইউজ করে থাকি। আরেকটা জিনিস দেখেন বন্ধুরা, ব্রাশ টুল এই যে এখানে দেখেন, এই ব্রাশ টুলটা আপনি অবশ্যই আগে সিলেক্ট করে নিতে হবে। নিয়ে এভাবে বড় করে নেবেন। বড় করে নিয়ে ব্রাশ করার চেষ্টা করবেন। হালকা আসছে, তা আমি একটু হার্ড করে নিতে হবে, ঠিক আছে। ব্রাশটা যদি সফট থাকে তাহলে হবে না, এটাকে আপনার হার্ড করে নিতে হবে। হার্ড ব্রাশ যে সাইজ নেবেন, যদি আপনি এই সফট নেন তাহলে সফট আসবে। এখানে যদি সফটে ক্লিক করি তাহলে এই যে সফট আসবে, সফট এই যে হালকা আসতেছে। আবার যদি আমি এখানে হার্ডনেস ব্রাশ নিই, হার্ড রাউন্ড, এই যে দেখেন হার্ড রাউন্ড প্রেশার সাইজ নেই, তাহলে হার্ড আসবে, এই যে হার্ড আসবে, এবার হার্ড আসবে। আবার যদি আপনি আবার এই সফট নেন তাহলে এই যে সফট আসবে, হার্ড আসবে না। তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে ব্রাশ টুল এবং পেন্সিল টুল সম্পর্কে মোটামুটি আইডিয়া দিলাম। তো পেন্সিল টুল দিয়ে আমরা সাধারণত এভাবে সিগনেচার এবং এভাবে আঁকাউকি এবং এইগুলোর কাজই আমরা সাধারণত করে থাকি, এভাবে করে থাকি। তো পেন্সিল টুলের অ্যাডভান্স লেভেলে অনেক কাজ আছে, ব্রাশ টুলেরও অ্যাডভান্স লেভেলে অনেক কাজ আছে। তো বন্ধুরা আমার ভিডিওটা আর দীর্ঘায়িত না করে আজকের মতো আমি শেখ মোহাম্মদ জাকারিয়া এখানে শেষ করলাম। তো অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট দেবেন। আপনারা সাপোর্ট কীভাবে করবেন, আমাকে যদি আপনারা আমার ভিডিওগুলি দেখে ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, আপনাদের পাশে থাকার জন্য চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম।